আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? তো কিছুদিন আগে আমরা একটা খিচুড়ির আয়োজন করছিলাম। ওই সময় আমাদেরকে অনেকেই সাহায্য সহযোগিতা করছেন টাকা পয়সা দিয়ে। তো আমাদের বক্স আনার কথা ছিল, আমরা বক্স আনি নাই। ওখান থেকে আমাদের 1640 টাকা আছে আমাদের হাতে। আমরা ভাবছি সেই টাকাটা এই মাদ্রাসার কাজ হচ্ছে এখানে, তো আমরা ওই টাকাটা মাদ্রাসায় দান করব ভাবছি। এই যে দেখেন, মাদ্রাসার কাজ চলতেছে, তো আমরা টাকাটা এই কাজেই আমরা দান করবো। আমরা বক্স আনি নাই, গান বাজনা করি নাই। তো আপনারা যারা আমাদের সাহায্য করছেন, আশা করি এর সব সবাই পাবেন। আমরা বক্স না এনে আমাদের যে টাকাটা বাড়তি রয়েছে সেই টাকাটা আমরা এই মাদ্রাসায় দান করতেছি। তো মাদ্রাসার কমিটির কাছে আমরা টাকাটা দিতেছি। এখানে 1650 টাকা আছে। এক, আচ্ছা, 15, 16, 50। তো আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করেন, 50 টাকা বুঝিয়া পাইয়া পকেটে নিলাম। আপনারা খুশি হয়েছেন বিষয়টায়? এটা 3 হাত সিমেন্ট হইবে। আপনারা যদি এখন যদি কোনো সাহায্য মাদ্রাসা ভিত্তিক করার আগ্রহ থাকেন, তাহলে যোগাযোগ করে এই নাম্বার দেবে, এই নাম্বারের ভিত্তি। আচ্ছা, সবাই। আর বিশেষ করে একটা জিনিস হলো, আমাদের এই যে চরের মসজিদের পাশে একটা মাদ্রাসা হইতেছে। আপনারা সবাই এই মাদ্রাসাতে সবাই মানে একটু নজর রাখবেন, সবাই হেল্প করবেন, সহযোগিতা করবেন, এই আশাই করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো রানা কিছু বলো। সবার পক্ষ থেকে যে টাকাটা আমরা বক্স আইনে ব্যয় করতাম, ওই টাকাটা মাদ্রাসার উদ্দেশ্যে মাদ্রাসায় দান করে দিতেছি। মাদ্রাসার যদি একটু উপকার হয় নাকি, যতটুকু উপকার হয়। আর আপনারা যারা আছেন এই মাদ্রাসার চিনেন জানেন, এই এলাকার বা এলাকার বাইরে যারাই, যদি কারো কখনো মন চায় মাদ্রাসার কাজটা হোক, এইখান থেকে যদি 5টা আলেমও বেরোয়, 5টা আলেম যদি আরো 5 জায়গায় যেয়ে পড়ায়, তারা একজন একজন করে হইলেও আরো 5 জন আলেম তৈরি করতে পারবে। সুতরাং সবাই চেষ্টা করবেন যে মাদ্রাসার কাজটা যাতে সুষ্ঠুভাবে হয়ে যায়। সবাই সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আর আপনাদের ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় পাঠাবেন, কোরআন শিক্ষা দেবেন। আব্দুল রহিম স্মৃতিসংঘ পাঠাগারের সভাপতি আছেন আমাদের সাথে। বিষয়ে আমরা সবাই টাকা পয়সা উঠাইয়া সবার কাছ থেকে, ভাই ব্রাদার সবার কাছ থেকে টাকা নিয়ে একটা পিকনিকের আয়োজন করছিলাম। আয়োজনে একটা বক্স আনার কথা ছিল, আমরা বক্সটা আনি নাই। সেই টাকাটা আমাদের হাতে আছে। তো আমরা চাইছিলাম সেই টাকাটা মাদ্রাসায় দান করতে। সেই উদ্দেশ্যে এখন আমাদের নতুন সভাপতি আমাদের ক্লাবের, সে কিছু বলবে, আপনারা শুনুন। ধন্যবাদ। আসলে আব্দুর রহিম স্মৃতি সংঘ পাঠাগার ক্লাবের সৌজন্যে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। ছোট ভাই ব্রাদার ওরা যারা আয়োজন করছে, তো সেখান থেকে কিছু উদ্বৃত্ত টাকা, যেটা সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যয় করা হইতো, তো সেই টাকাটা ওরা সাংস্কৃতিক অনুষ্ঠান না ব্যয় করে যে আমাদের নতুন ভবন নির্মাণের জন্য যে ওরা যে উদ্যোগ নিয়েছে, সেই টাকাটা ওরা মাদ্রাসায় দান করছে। তো এটা আসলে প্রশংসনীয় যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান না করে, ওরা মাদ্রাসায় দিয়েছে। এজন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাই। সামনে জানি ওরা এইভাবে আরো কাজ করতে পারে, এবং আমরা যাতে আমাদেরকে নিয়ে যতদূর পারি সাহায্য করব, আমরা সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলের দোয়া কামনা করি। আপনারা কি আমাদের এই বিষয়টা খুশি হয়েছেন? অবশ্যই আমরা খুশি হয়েছি। মানে কি, এইভাবে এই উদ্যোগটা তো চাই যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা কিছুই না, কিন্তু এটা আমাদের স্থায়ী একটা জিনিস, আখিরাতে পরকালের জন্য এটা আমাদের একটা অনুষ্ঠান। এই জন্য ধন্যবাদ জানাই যে তোমরা এত সুন্দর একটা উদ্যোগ নেছো, যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম না, যে মাদ্রাসায় দান করলাম। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে কাজ করতে পারি। ঠিক আছে, জন্য ধন্যবাদ। আমরা সবার কাছে আমরাও দোয়া চাই, এবং যারা দেখবেন ভিডিও, এবং সবাই আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে মাদ্রাসাটা তৈরি করতে পারি, এবং ওরা যাতে আরো সাহায্য করতে পারে। আপনাদের সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। আমি আর একটা অনুরোধ করতে চাই সকলের কাছে, আমাদের এলাকা এবং বাহিরের, আমাদের মাদ্রাসা প্রচুর সুনাম পড়ালেখার ক্ষেত্রে করা হয়েছে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি আপনারা সকলে মাদ্রাসা দ্বীন ইসলামের পথে সকল আপনাদের সন্তানকে এখানে ভর্তি করাবেন। এখানে যারা দূরে আছেন, এখানে না পারলেও আপনারা চাবেন পারলে মাদ্রাসায় ভর্তি করাবেন দ্বীন ইসলামের জন্য।